পটলের আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা হারানো দিনের রান্নার রেসিপি। এটা মায়ের থেকেই শেখা। কাঁঠালের বীজ আর পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা দুপুরের লাঞ্চ বা রাতে ডিনারে কিন্তু পরিবেশন করতে পারো। কাঁঠালের বীজের এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। যখন এর মধ্যে চিংড়ি মাছগুলি পড়বে তখন এর স্বাদটা আরও দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে। একবার বানালে বারবারই মন চাইবে এটা বানানোর জন্য। নমস্কার বন্ধুরা, পানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে পটলগুলিকে ঠিক এইভাবে চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর আলুটাকেও ঠিক এইরকম দেখো ডুমো ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তবে একটা কাজ করতে হবে, যেটা হলো নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো আমি আলুটাকে মেখে রাখছি। এতে ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আলু ভাজতে আমরা সবাই জানি একটু টাইম লাগে। তো সেক্ষেত্রে যদি এইভাবে নুন হলুদ মাখিয়ে রাখো আলুটাকে, তবে কিন্তু ভাজতে একদম সময় লাগবে না। অন্যদিকে কাঁঠালের বীজগুলিকে দেখো আমি এইভাবে চোকলা ছাড়িয়ে রেখেছি। এখন চলে আসলাম রান্নার মূল পর্বে। কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকেও এখন খুব ভালো মতো গরম করে নিতে হবে। দেখো আমি এখানে তেলটাকে এখন স্প্রেড করার জন্য এইভাবে একটুখানি ঘুরিয়ে নিলাম। এখন আমি কেটে ধুয়ে রাখা সেই পটলগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলি ভেজে নিতে হবে। তবে পটল ভাজতে একটু টাইম লাগে, তাই জোরে আঁচটা দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি নুন, এতে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই ঢেকে রেখে দেব। এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলিকে একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। আর এইভাবে যতটা পারা যায় আমি খোসাটাকেও ছাড়িয়ে নিলাম। চিংড়ি মাছগুলিকেও পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে রেখেছি 2 থেকে 2.5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে আমি পটলগুলিকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এখানে পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলিকে ভেজে নেব। যেহেতু আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাই একদমই ভেজে নিতে সময় লাগবে না। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি আলুটাকে তুলে নেব। তো এইভাবে যদি তোমরা নুন হলুদ আগে থেকে একটু মাখিয়ে রাখো, ভাজতে বা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। এখন ঢাকনা চাপা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের মতো। তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি আবার দেখে নিচ্ছি। দেখো এখানে আলুর কালারগুলি চেঞ্জ হয়ে গেছে। সাথে একটু চেকও করে নিলাম। তো আলুটা আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এখন বাকি তেলের মধ্যে কাঁঠালের বীজগুলিকে একটু ভেজে নেব। আর এইভাবে যদি সেদ্ধ করে নিয়ে ভেজে নেওয়া যায়, খেতে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয়। আমি এখানে যতটা পেরেছি চোকলাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরোটাই বটি দিয়ে কেটে নিতে পারো। এইসব ধরনের রান্না আগে মায়ের থেকে প্রচুর খেতাম, তবে এখন মিস করি এইসব রান্নাগুলি। আমাদের এই ব্যস্ততম জীবনে কাঁঠালের বীজ ছাড়িয়ে নিয়ে রান্না করা কিন্তু একটা কঠিন ব্যাপার, আর একা হাতে আমাদের কিন্তু হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি আমি পুরনো কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করার, যেটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও কিন্তু আশা করি ভালো লাগবে। দেখো কাঁঠালের বীজগুলিকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এইবার কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর ফিরে এলাম। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষে তেল। এবার রান্নাটি আমি এখানে সর্ষে তেলেই করব। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। 1 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে এখানে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এতে পেঁয়াজ টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করতে পারো তোমরা। আবারও সেই ঢাকনা দিয়ে আমি একটু নরম করে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। মানে রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি 1 টিস্পুনের মতো। তারপর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে। এখানে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটা করতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু চিনি। এই চিনিটা তোমরা দিতেও পারো, আবার না হলে স্কিপও করতে পারো। এতে কালারটা খুব সুন্দর আসে। এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাগুলি যদি ভালো করে কষানো হয় তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। এইবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এভাবে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য।
3 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দেখো এখানে কালারটা কত সুন্দর এসেছে আর তেলটাও কিন্তু একটু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল, দিচ্ছি এর মধ্যে কাঁঠালের বীজগুলি। তারপর এভাবে সমস্ত উপকরণগুলিকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এখন এই আলু পটল আর চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটাও ভাজা হয়ে গেছে আর পটলটাও ভেজে নেওয়া হয়ে গেছে, তাই রান্নাটি করতে কিন্তু আর একদমই বেশি সময় লাগবে না। তোমরা এখানে এই রেসিপিটা আলু পটল আর কাঁঠালের বীজ দিয়ে রান্নাটি করতে পারো। এটা তৈরি করে তোমরা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারো। চিংড়ি মাছ দিয়ে যদি এই রেসিপিটা তোমরা করো তাহলে এর স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এটা দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনারে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি এখানে বারবার বলছি না, ঢাকনা চাপা দিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে কষিয়ে নিলাম। আমার এখানে সমস্ত উপকরণগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। যে কোনো রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি উষ্ণ গরম জল ব্যবহার করা, এতে রান্নাগুলি কিন্তু খুবই ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আলু পটল আর কাঁঠালের বীজ যেহেতু আগে থেকেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটি করতে একদমই বেশি সময় লাগবে না। এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দেখো একটু চেক করে নিলাম আলুটা। তো এখানে সমস্ত সবজি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন গ্রেভিটাকে একটু টানিয়ে নেব। তারপর একদম শেষ মুহূর্তে এসে আমি দিয়ে দিচ্ছি আরও একটু গরম মশলা। এতে খুব সুন্দর ফ্লেভার এর মধ্যে প্রবেশ করবে। গরম মশলাটা দেওয়ার পর আবার একটু ভালো করে সমস্ত উপকরণগুলিকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের রসা রেসিপি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।